নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো তোমাদেরকে তালের রেসিপি। আজকে 3 রকম পদ্ধতিতে তালের রেসিপি করছি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর কমেন্ট করতে ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আর নতুন নতুন ভিডিও আপলোড করতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। তাই প্লিজ লাইক করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত থেকো। এখানে দেখো একটা তাল থেকে এতগুলো তালের রস বের করে নিয়েছি। এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে এখানে জল দেব। জলটা যখনই দেখবে গরম হবে তখনই তালগুলোকে দিতে হবে। এই 3টে রেসিপিতে এই তালটা যাবে, তাই তালটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে যেতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে তালটাকে ভালো করে হতে দিতে হবে। আর যতক্ষণ না তালটার কাঁচা ভাব যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে নিতে হবে। নিচে যাতে না লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যখনই দেখবে তালটা এরকম ফুটছে এবং তালটা অনেকটা গাঢ় হয়ে গেছে, তখনই এর মধ্যে কিছু নারকেলের কুড়িয়ে রেখেছিলাম সেটাকে এবার দেব। দিয়ে আরও কিছুক্ষণ অনবরত নেড়ে যাব। তালটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে অল্প পরিমাণে এখানে ঘি দিলাম আর দেব তাল। এই রেসিপিটা করছি তালের বরফি। এখানে এবার তালটা দিচ্ছি। এখানে অল্প অল্প করে রেসিপিগুলো করছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা যদি একটু বেশি তাল নাও তাহলে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবে। এই সময় এখানে অল্প পরিমাণে নুন দেব। ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় এখানে আমুলের মিল্ক দিচ্ছি। তোমাদের কাছে এটা যদি না থাকে তাহলে তোমরা এর পরিবর্তে কিছুটা গরম দুধকে সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ তারপরে এখানে অ্যাড করে দেবে। যখনই এরকম হবে তখনই একটা থালার মধ্যে অল্প পরিমাণে এখানে ঘি দেব। তোমরা যে কোনো থালা ব্যবহার করতে পারো। এবার ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে চারিদিকে। চারিদিকে যখনই ছড়ানো হয়ে যাবে তখনই এর ওপর এখানে তালটা দিয়ে দেব। এই তালের বরফি খেতে অসাধারণ, ট্রাই করে দেখবে। এইভাবে আরও 3 ঘন্টা রেখে দেব। 3 ঘন্টা পর এখানে কিছু মেশিনের মাধ্যমে কিছু কাজুকে এভাবে ছড়িয়ে দিতে হবে। তোমাদের কাছে এখানে পেস্তা থাকলে পেস্তাও দিতে পারো। এভাবে আরও 2 ঘন্টা রেখে দেব। তারপর পিস পিস করে কেটে নেব। তৈরি হয়ে গেল এখানে তালের বরফি। এবার অন্য একটা রেসিপিতে যাচ্ছি। এখানে একটা বাটির মধ্যে 1 বাটি এখানে আটা নিয়েছি। তোমরা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো।
এবার তৈরি করব তালের রুটি। সামান্য নুন দিয়েছি, 1 বাটি আটার জন্য এখানে 4 চামচ এখানে তাল দেব, আর লাগছে 2 চামচ চিনি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে জল দেওয়া যাবে না, যদি একটু টাইট হয় তাহলে আরও 1 চামচ এখানে তাল ব্যবহার করতে পারো। ভালো করে এবার মেখে নিতে হবে, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে একটু তালটা কম হয়েছে, তাই আরও 2 চামচ তাল দেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। যতক্ষণ আটাটা নরম হবে ততক্ষণ এখানে অন্য একটা রেসিপি করে নিচ্ছি। এখানে এবার তৈরি করে নেব তালের বড়া। এর জন্য এখানে 1 বাটি আটা নিচ্ছি, লাগছে অল্প পরিমাণে নুন, আর দেব এখানে তাল। বাকি তালটা এখানে দিয়ে দেব। এবার এর মধ্যে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো, চিনিও ব্যবহার করতে পারো। আমি এখানে চিনি দিয়ে করছি। চিনিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে। সামান্য একটু জল দিয়ে এবার মেখে নেব। বেশি পাতলা করা যাবে না, তাই আস্তে আস্তে জল দিতে হবে। এইরকম হবে। এবার রেখে দেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এক এক করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে। এবার বাকি তালের রুটিটা করে দেখাবো। এখানে একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। সামান্য আটা দিয়ে এভাবে বেলে নিতে হবে গোল গোল করে। একটু রুটিটাকে একটু পাতলা করে করতে হবে। এইরকম পাতলা করে।
ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। এইভাবে আরো 5টা করে নিচ্ছি। খেতে অসাধারণ লাগে, করে দেখবে। আর অন্যদিকে এখানে তালের বরফিগুলোকে কেটে নিয়েছি।